আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার পরিবার পরিজন নিয়ে। আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন যদি ভালো লেগে থাকে। তো এখানে সকাল সকাল সবাই উঠে খাওয়া দাওয়া করে বসে আছি। এই যে রুমানা আপা, আমার মা, আমার দাদু, তারপরে আমার চাচি পাশে বসে আছে। এখানে রুমানা আপা কী কারণে যেন রাগ করছে, তাই এখানে আমার আমার মা কি যেন বলতেছিল ওকে, তো রাগ করে এখান থেকে উঠে চলে গেল। অল্পতেই রাগ করে, তো আমার দাদু বলতেছিল যে গালাগালি যে করে ওই গালাগালিগুলো সেই আর কি। তো আমার মা বলতেছিল যে বাইরে একটু ঘুরুক, বাইরে মানে বাইরে বলতে আর কি বাইরে কোথাও যাক, ঘুরে ফিরে আসুক, তাহলে সব কিছু জানতে পারবে, শিখতে পারবে, মানে সব কিছু ভালো থাকবে আর কি, মাইন্ডটা একটু ফ্রেশ হবে, তাহলে এত রাগারাগি করবে না, এতটুকুই বলতেছিল। তো এই যে দাদু আমাকে বলতেছিল যে ও যখন বকতে ধরে তখন সবাইকে একদম বকে টকে শেষ করে দে এইভাবে বলতেছে। তো আজকে হচ্ছে বাড়ির কাজের জন্য ইট আসবে, এর আগে আসছে, ওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে আবার আসবে, এগুলা ভাঙা হবে এই ইটগুলা। তো এইখান থেকে আমি আবার আমার মেহেদি গাছটাকে আগালটা অনেক মানে মেহেদি গাছটা অনেক বাড়ে গেছিলো আর কি। তো হচ্ছে ওর নিচ থেকে হচ্ছে ইয়া করা যাচ্ছিল না, আপনার কি বলে এটা মানে নিচ থেকে পাতাগুলা ছিঁড়া যাচ্ছিল না, তোলা যাচ্ছিল না এক কথায়। তো অনেক উপরে উঠে গেছিলো, তো ওই জন্য ভাবলাম যে ডালটা কাটে দিই, মানে গাছটা কাটে দিই একটু, তাহলে হচ্ছে ওইখান থেকে ইয়া আসবে, পাতা বাইর হবে। আর নিচে অনেকগুলো ছোট ছোট গাছ বাইর হয়েছে, ওইগুলো থেকে পাতা হবে। তো যাই হোক, এখানে আমার মা হচ্ছে ডিম আর ডাল রান্না করবে। তো একটা ডিম আমাকে বলতেছে যে এইখান থেকে আমাকে খাইতে বলতেছে, তো ওইটা আমাকে ডাকতেছিল। তো এখানে আসলাম, আসে হচ্ছে আমি বলতেছি যে এখন খাবো না। তো আপনাদেরকে দেখাচ্ছি যে মেহেদি গাছটা আমি কোথা থেকে কাটে দিছি। মানে মেহেদি গাছ কাটাতে সবাই অনেক রাগ করছে যে কেন গাছটা আমি অত দূর পর্যন্ত কাটছি। ঠিক আছে, অত দূর পর্যন্ত কাটছি না, গাছটা যদি মরে যদি যায়, আপনারা দেখে বলেন তো গাছটা কত দূর পর্যন্ত কাটছি। গাছটা তো অনেকগুলো এখনও পাতা আছে, এই পাতাগুলো মাখেও শেষ করা যাবে না। আর আমি ছাড়া আমাদের বাড়িতে কেউ মেহেদি পাতা লাগায় না, মানে বাটে দিলে সবাই লাগাবে কিন্তু তুলে আনে কেউ লাগাবে না, এই জন্য কাটে দিছি আমি। আর আমি তো নিজে একাই তুলতে পারতেছি না মেহেদির পাতা, তার জন্য হচ্ছে কাটে কুটে শেষ করে দিছি আর কি। আমি নিজেও তুলে মাখতে পারতেছি না, লাগাতে পারতেছি না, কিছু না। তো নিচে যেগুলো আছে ওগুলোই লাগাবো। এখন এখান থেকে কাটে দিছি, যা হবার তাই হবে। তো এটা ঘেরার ভিতরে অনেকগুলা গাছ আছে, কলার গাছ আছে, নারকেল গাছ আছে, মেহেদি গাছ আছে, তারপর কচু শাক টাক যেই সেই আরও অনেক কিছু, পেয়ারা গাছ আছে, অনেক কিছু গাছ আছে আর কি। তো এইখানে পানি সবসময় জমে থাকে, এই জন্য এখানে আবার যাওয়াও যায় না সব সময়। তো যাই হোক, এই যে সবাই দেখতে আসছে, আর আমার এই চাচি তো একদম মাথায় হাত দিয়ে বলতেছিল যে হায় বাপ, গাছটা কত দূর পর্যন্ত কাটছে। এক করে সবাই আসবে, এই যে আমার ছোটো চাচি ওয়ও আসে, দেখে গেল। তো এইটাই হচ্ছে সবাই আসতেছে, দেখতেছে আর আমাকে বকতেছে। তো যাই হোক, যেহেতু ভুল করছি, গাছটা এতদূর পর্যন্ত কাটাও ঠিক হয়নি। আর এতদূর পর্যন্ত কাটছি একটাই কারণে, মানে যেখান থেকে কাটছি ওইখান থেকে আবার ডালপালা বাইর হবে। এই যে আমার দাদি এসে দেখে গেল গা, দেখতেছে আর সবাই বকতেছে আর কি। তো যাই হোক, একটু তো বকুনি খাইতেই হবে যা। আর কাটার আগে কাউকে বলি, নাহলে কাটতে দিত না অবশ্য। আরেকজন আসবে এখন দেখার জন্য, এই যে চলে আসতেছে গুটি গুটি পায়। আর একটু পরেই হচ্ছে ঈদ চলে আসবে, তো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার চাচিকে বলতেছি যা তুইও যাই দেখ আর বকিস আমাকে। আমি ভাবছি এইভাবে বলতেছে আর কি। এই যে সবাই আসে দেখতেছে, শুধু একমাত্র আমার মা আসে দেখেনি। আমার মা মানে প্রচণ্ড রাগে গেছে যে গাছটা আমি কাটলাম কেন, মেহেদি গাছটা। তো যা হোক, চাচি যাচ্ছে এখন অন্য কোথাও বাইরে, আর হচ্ছে এখান থেকে চলে যাব। এরপরে রুমানা আপা আসবে, এই যে দেখাই দিচ্ছে আমার কত দূর পর্যন্ত কাটতে হইতো। আমার বোন আসে, তো আবার উপরে দেখতেছে গাছ কি আর উপরে পাবে, গাছ তো কাটে কুটে শেষ করে দিছি না। এই হচ্ছে অবস্থা। তো ও একদম যাই করি না কেন আমি, ও প্রতিটাতে হচ্ছে প্রথমে রাগ করবে, পরে হাসি দিয়ে সব কিছু শেষ করে দিবে। এই দাদুও বাইর হয়েছে দেখার জন্য যে আমি কতটুকু কাটলাম। মানে আমি যখন গাছ কাটছি না তখন কেউ ছিল না, কাটে আনে যখন বাড়িতে ঢুকেছি তখন দেখছে এই যে দেখুন কত বড় গাছটা কাটে দিচ্ছে একদম। তাহলে কার সইবে আপনারাই বলেন। তো যাই হোক, এখন ইট আসবে, আপনারা দেখেন কে কি বলতেছে না বলতেছে।
ওইখানে ভাঙিবে, এইখানে রাখা দেন। এর না থুয়াবি না আমারই এই তিন লোক এরা কারো এর না দিবি মাটি গুলো বানাই দেন। এখন ভাঙিবি ভাঙিবি তো এখন। আচ্ছা, আপনারাই বলিয়েন তো যে আমাদের গ্রামের ভাষায় যেইভাবে আমাদের ভিডিওগুলো হচ্ছে ওইভাবে অথেন্টিক ভিডিওটাই দিব না আমি ভয়েস দিব আপনাদেরকে বলবো। তো এই যে পিচ্চিগুলো আসলো হচ্ছে মাদ্রাসা থেকে, ওরা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা থেকে আসে হচ্ছে আমার দাদি বসছে আমাকে মেহেদি পাতা ছিঁড়ার জন্য, তুলে দেওয়ার জন্য। তারপরে আমার চাচি কয়েকটা দিছে তুলে, আমি একাই অনেকক্ষণ ধরে কষ্ট করতেছি। মানে এখন ওই যে ইট নামাই দিয়ে চলে গেল, আর পিছিয়ে আসে, এখন ওও চলে যাবে, গোসল করবে, অনেক দেরি হয়ে গেছে, এখন মনে হয় 1টা বাজতেছে, 12:30 1টা আর কি বাজতেছে। আর এই যে এইখানে আমার দাদিও গোসল করে আসে হচ্ছে বসছিল আর কি একটু। আর এই যে পিচি মানে ওই পাতা তুলবে না গোসল করবে, ও কোনো কিছু ডিসাইড করতে পারতেছে না, এটা হচ্ছে অবস্থা। আর পাশে হচ্ছে আমার চাচি আছে, চাচির আবার দাঁতগুলা কিভাবে অনেক চিকন ছোট ছোট দাঁত ছিল, মানে একদম ঘন ঘন, সেই দাঁতগুলা কিভাবে যে ফাঁকা হয়ে গেছে ওইগুলাই বলতেছিলাম যে তোমার দাঁতগুলা যে কিভাবে ফাঁকা হয়ে গেল আল্লাহ ভালো জানে, এইভাবে বলতেছিলাম। তো আমাদের ভিডিওটা যদি আমাদের পরিবারের মানুষজন এই মানে সব কিছু মিলে যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাইয়েন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, যার কারণ সাবস্ক্রাইব না করলে তো আবার দেখতে পাবেন না, তো করে দিবেন। এই যে হচ্ছে আমার ছোটো চাচা চলে আসছে বাইরে থেকে, ওর যে কতটা ঠান্ডা লাগতেছে আল্লাহ ভালো জানে, যে আবহাওয়া একটু খারাপ মনে হয় এই জন্য হচ্ছে কি পরছে, জ্যাকেট পরছে। তো এইটাই আমার চাচি বলতেছে আর হাসতেছে যে তোমার তো খায় দায় কাজ নাই, এই সব কিছু করে বেড়াচ্ছ, এই সব কিছু বলতেছে আর কি। আর আরেকজন গুছলে ঢুকছে, ওকে বকতেছে, এই হচ্ছে অবস্থা। মানে আমাদের বাড়িটা একদম কি বলবো, বিভিন্ন মানে এক এক সময় এক এক ধরনের টপিক চলতেই থাকে সারাদিনে আর কি, কোনো কিছু বলার নাই। একদিকে গরম আর একদিকে হচ্ছে শীতের কাপড় পরতেছে, কি একটা অবস্থা তাই না। এই যে আমার চাচি, আর হচ্ছে দেখাবো একদিন আমাদের বাড়িটা কত দূর কাজকর্ম কি হচ্ছে না হচ্ছে। আস্তে আস্তে কাজকর্ম অনেক দূরে এগিয়ে গেছে, আপনারা হয়তো বা শর্টগুলো দেখলে বুঝতে পারবেন। অনেক দূরে বলতে আমরা অটোমেটিক ঘরের ভিতরে অটোমেটিকটা ঢুকে পড়ছি। এই যে আমার চাচি আমার বোনকে কি জানি কি বলতেছে। তো আজকের মতো এইখানেই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আরও একদিন দেখা হবে। আল্লাহ হাফেজ।